আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। আবার একটি পেডিশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি বরাবর মতো শাহাদাত হোসেন লিটন। বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার এই দ্বিতীয় টি-টোয়েন্টি পেডিশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজ বাংলাদেশ জয়লাভ করবে না নেদারল্যান্ড জয়লাভ করবে তার পেডিশন। আপনারা এর মধ্যে হলো কমেন্ট করে জানাতে পারেন আজকে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার খেলায় কে জয়লাভ করবে। আমরা আলোচনা করব মূল প্রেডিকশনে, তবে সাথে থাকুন এবং ভিডিওটা কন্টিনিউ করুন। বাংলাদেশ এবং নেদারল্যান্ড হেড টু হেড প্রেডিকশনে অবশ্য বাংলাদেশে কি মাত্র মোট 6টি ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস এবং বাংলাদেশ। তার মধ্যে হলো বাংলাদেশ 5টি ম্যাচ জয়লাভ করেছে, একটি মাত্র ম্যাচ হেরেছে। এবং হলো ফিফা র্যাঙ্কিং এ খেয়াল করলে বাংলাদেশ হলো টি-টোয়েন্টি র্যাঙ্কিং এ 10 নম্বরে অবস্থান করছে। অপরদিকে হলো নেদারল্যান্ডস, তারা হলো 15 নম্বরে অবস্থান করছে। দুঃখিত, 13 নম্বরে র্যাঙ্কিং এ অবস্থান করছে। যদিও প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জয়লাভ করে, নেদারল্যান্ড প্রথম ম্যাচে হলো 136 রান সংগ্রহ করতে সমর্থ হয় 20 ওভারে। যেখানে বাংলাদেশ খুব সহজে জিতে যায়, 13 ওভার 3 বল খেলে 137 রান সংগ্রহ করে বাংলাদেশ দল। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে লিটন দাস চমৎকার ব্যাটিং করে এবং এই ম্যাচে বাংলাদেশি বোলারদের মধ্যে তাসকিন আহমেদ 4 উইকেট সংগ্রহ করে এবং ম্যান অফ দ্য ম্যাচ হন ওই ম্যাচে তাসকিন আহমেদ। তবে আজকে বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, হয়তোবা একজন বা দুইজন আমরা পরিবর্তন দেখতে পারবো, কারণ এই 3টি ম্যাচে হলো বাংলাদেশের খেলোয়াড় যারা আছে তাদের হলো যাচাই বাছাই করার সুযোগ থাকছে। আর এখানে হলো আজকে হয়তো তানজিদ হাসান সাকিব অথবা সাইফুদ্দিনকে আমরা পেস ইউনিটে দেখতে পাবো। পাশাপাশি শেখ মাহিদির জায়গায় হয়তো নিশাদ হোসেন বা মাসুদ রহমানকে আজকে স্কোয়াডে দেখতে পাবো। দুই একজন বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন হবে, তবে নেদারল্যান্ডস দলেও হয়তো বা একজন পরিবর্তন হতে পারে। দুই দলের এই খেলায় আপনারা কাকে এগিয়ে রাখবেন? তবে আমি প্রত্যাশা করছি বাংলাদেশের জন্য, যেহেতু সামনে এশিয়া কাপের মিশনে নামবে 9 সেপ্টেম্বর থেকে এবং 28 সেপ্টেম্বরে সেটা হলো এশিয়া কাপের পর্দা নামবে। সেখানে বাংলাদেশের হলো হাই স্কোরিং ম্যাচ করার অভ্যাস গড়ে তুলতে হবে। যেহেতু 2টি ম্যাচ আছে, এই 2টি ম্যাচে আমি চাইবো যে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে। এখানে হলো ব্যাটসম্যানদের একটা পরীক্ষা হবে এবং এই 2টি ম্যাচে যদি 200 ওভার রান করতে পারে তাহলে হলো এশিয়া কাপের মূল মঞ্চে যে বাংলাদেশের আর হতাশ হতে হবে না। প্রতিপক্ষ যত রানে টার্গেট দেয় বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য অনেকটা সহজ হয়ে আসবে। পাশাপাশি উঠে যেটা প্র্যাকটিস করা হয়েছে 7 দিন, সেটাও অনেকটা কাজে লাগবে। কতটা পাওয়ার রেটিং এ এগিয়েছে বাংলাদেশ সেটা একটা পরিমাপ হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ এই যে 2টি ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ, খুবই গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি সংক্ষিপ্ত এই ফরম্যাটে অবশ্য কাকে ফেভারিট হওয়ার সুযোগ নেই, তবে অতিথির পরিসীমা তীব্রতা সবকিছু দিয়ে হলো বাংলাদেশ এগিয়ে থাকবে। আজকের ম্যাচে বাংলাদেশে 80% জয়ের সম্ভাবনা রয়েছে এবং নেদারল্যান্ডস দলে তাদের হলো 20% জয়ের সম্ভাবনা রয়েছে। আপনাদের কাকে মনে হচ্ছে যে আজকের ম্যাচে নেদারল্যান্ড জয়লাভ করবে না বাংলাদেশ জয়লাভ করবে? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সাথে দেখবেন এবং বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের ম্যাচটা একই সময় বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।